বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমরা আমাদের শ্রেণী কার্যক্রমের অনলাইন ক্লাসের কার্যক্রমের রুটিন মোতাবেক আমরা ক্লাস করানোর চেষ্টা করি। হয়তো কোনো প্রাকৃতিক কারণে আগেরটা পরে, পরেরটা আগে এটা হয়ে যায়, যেহেতু বৈরী আবহাওয়া। যাক, আমরা এবার আমাদের মূল আলোচনায় ফিরে আসি। আমরা গত 2 দিন 2টা ক্লাস খনিজ সম্পদ, জীবাশ্ম জ্বালানির উপর 2টো ক্লাস নিয়েছি। আমরা আজকে আরও একটা ক্লাস নেব। গত ক্লাসে আমরা হাইড্রোকার্বন সম্পর্কে আলোচনা করেছি, হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ এগুলো নিয়ে আলোচনা করেছি। অ্যালিফেটিক যৌগ, অ্যারিমেটিক যৌগ, অ্যালিফেটিক যৌগে অ্যালকাইল, অ্যালকাইলমূলক, অ্যালকেন, অ্যালকাইড, অ্যালকিন এবং অ্যালকাইল এগুলো নিয়ে কিছুটা ধারণা দেওয়া হয়েছে। আজকে আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত অনেকটাই আলোচনাতে যাব। যেমন আমরা প্রথমে আলোচনা করব সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস। সমগোত্রীয় কথাটা এখানে বোঝা যাচ্ছে সমগোত্রীয়, অর্থাৎ যে সকল হাইড্রোকার্বনের ধর্ম এবং গঠন প্রায় একই রকমের, সেগুলোকেই আমরা সমগোত্রীয় শ্রেণী বলে থাকি। সমগোত্রীয় শ্রেণী বোঝানোর জন্য আমরা এখানে কিছু নিয়ম ব্যবহার করি। যেমন অ্যালকেনমূলক যদি আমরা ব্যবহার করি, অ্যালকেন, এই অ্যালকেনের যে মূলকগুলো আছে, এই মূলকগুলোতে নামের শেষে উচ্চারণটা এন আসবে। এটা গত ক্লাসে সংক্ষিপ্ত একটু আলোচনা করেছি, একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এন, এই এনের উচ্চারণ আসবে। এখন অ্যালকেনমূলক কোনটাকে আমরা অ্যালকেনমূলক বলবো বা অ্যালকেনমূলকটা চেনার কি উপায়, সেজন্য আমরা এখানে একটা সাধারণ সূত্র প্রয়োগ করতে পারি। যেহেতু এটা হাইড্রোকার্বন এবং হাইড্রোজেনের যৌগ, সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখব CnH2n+2। CnH2n+2 যদি কোনো সংকেতের বা হাইড্রোকার্বনের সংকেতে আমরা এই সূত্রটার উপস্থিতি পাই, এখানে n স্বাভাবিক সংখ্যা, n = 1 2 3 4 so on, এই যদি হয় তখন আমরা এদেরকে নামকরণ করব। এখন এদেরকে আমরা কিভাবে নামকরণ করব? n এর মান যেহেতু সংখ্যার বেলায় ক্ষুদ্রতম সংখ্যা 1 থেকে যদি শুরু করি আমরা, তাহলে CnH2n+2 প্রথম সদস্য যেটা হবে সেটা হবে C1, n এর মান 1, n = 1 যদি হয়, H হলো 2 × 1 + 2 ইকুয়াল CH4, এটার উচ্চারণ হবে মিথেন, এর উচ্চারণ হবে মিথেন। যদি n = 2 হয় তাহলে এখানে আসতেছে
সি হবে 2, এইচ হবে 2 ইন্টু 2 প্লাস 2 ইকুয়াল টু সিএইচ C2H6। দ্বিতীয় সদস্য এটা হচ্ছে ইথেন। দ্বিতীয় সদস্য এটা হচ্ছে ইথেন। এইভাবে 3 যদি হয় তাহলে এখানে হবে 3 ইন্টু 2 প্লাস 2 6 প্লাস 2 ইকুয়াল টু 8, তাহলে C3H8 এটা হবে প্রোপেন। এভাবে আসবে। এই মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এগুলো ক্রমান্বয়ে আসবে। এদের ধর্মগুলো খুব কাছাকাছি বা একই বলা যায়। এদের ধর্মগুলো খুব কাছাকাছি বা একই বলা যায়, যার জন্য এটাকে বলা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। এটা হচ্ছে অ্যালকেনমূলক। অ্যালকেনমূলক চেনার জন্য সাধারণ সূত্র যেটা, সেটা হচ্ছে CnH2n+2। আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনে অ্যালকেন, গত ক্লাসে অ্যালকেন, অ্যালকাইন, অ্যালকিন এবং অ্যালকাইন এগুলো নিয়ে বলেছি, এগুলো ছিল। এর পরবর্তীটা যেটা, সেটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিন, এই অ্যালকিন এটা সাধারণ সংকেত হচ্ছে CnH2n। যদি এই যে হাইড্রোকার্বন আছে, এই হাইড্রোকার্বন যদি এই সূত্র অনুসরণ করে, এই সূত্র যদি অনুসরণ করে, তখন সেটা হবে অ্যালকিন। এখানেও n ইকুয়াল টু 1 2 3 4 5 সো অন। তাহলে এর প্রথম সদস্য হচ্ছে এখানে অ্যালকেনের বেলায় প্রথম সদস্য হচ্ছে মিথেন, কিন্তু অ্যালকিনের বেলায় মিথেন এখানে আর থাকবে না, কারণ এখানে হাইড্রোজেনের সংখ্যাটা কমে যাবে, অনেকটাই কমে যাবে, যার জন্য দ্বিতীয় সদস্য যেটা আছে সেটা হয়ে যাবে। এখানে উচ্চারণটা ইন আসবে। যোগের বা হাইড্রোকার্বনের এখানে যে এন এর উচ্চারণ, অ্যালকেনের বেলায় এন এর উচ্চারণ আছে, অ্যালকিনের বেলায় ইন উচ্চারণ হবে। তাহলে প্রথম সদস্যটা হবে এখানে C2H2 ইন্টু 2 ইকুয়াল টু হচ্ছে C2H4। এখন এটা প্রথমে অ্যালকেনের ইথেনের সাথে অনেকটা মিল আছে, সেই মিলের কারণে এখানে ইথেন না হয়ে দুটো হাইড্রোজেন যেহেতু কমে গেছে, তখন এটার উচ্চারণ হবে ইথিন। এটার উচ্চারণ হবে ইথিন। এভাবে ইথিন যদি C3H6 হয়, তাহলে এটা হবে প্রোপিন। ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, এভাবে উচ্চারণ হবে। এরপরে আছে অ্যালকাইন। অ্যালকাইন এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। CnH2n-2। এদের যৌগগুলোর উচ্চারণে অ্যালকেনের শেষ উচ্চারণটা এন আসতেছে, এখানে আসতেছে ইন, এখানে আসবে আইন। শেষে হাইড্রোকার্বনের বা যৌগের নামের শেষে আইন উচ্চারণ হবে। তাহলে এখানে যদিও সংকেতের বেলায় প্রায় কাছাকাছি হবে, প্রায় কাছাকাছি হবে না। এখানে আছে ইথিন, তাহলে এখানে যদি আমরা এটা ব্যবহার করি, তাহলে এই
H2 ইন্টু 2 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে C2H, 2 দুগুণে 4, 4 থেকে 2 গেলে 2, C2H2। তখন এটা হবে উচ্চারণ, এটা সাধারণ সংকেতটা অনেকটা ইথেনের, কিন্তু এখানে সংখ্যাগত কারণে এটার উচ্চারণ হবে ইথাইন। যেমন প্রোপেনের বেলায় যদি আসি, সেখানে হবে C3H4। তাহলে এখানে C3H, 3 দুগুণে 6, 6 থেকে 2 গেলে 4, C3H4, এটা হবে প্রোপাইন। তাহলে নামগুলো এখানে খেয়াল করে দেখো, মিথেন, এনের উচ্চারণ আসতেছে। অ্যালকিন যোগের বেলায় ইনের উচ্চারণ হচ্ছে ইথিন। অ্যালকাইন মূলকের বেলায় নামের উচ্চারণ হচ্ছে ইথাইন। প্রোপাইন, ইথিন, এটা আমরা খুব বর্তমান বিশ্বে বলবো না, আমি বলবো বাংলাদেশে বর্তমান বিশ্বে বহুল ব্যবহৃত যে পণ্যটা, সেটাই হচ্ছে এটার যৌগ, যেটাকে আমরা বলি পলিইথিন। এই ইথিনের যৌগটাই আমরা ব্যবহার করতেছি পলিথিন হিসেবে। এগুলো আমরা পরে আসব। এবার সমগোত্রীয় শ্রেণীর আরও কিছু যৌগ আছে, যে যৌগগুলো হচ্ছে যেমন অ্যালকোহল। অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 বন্ড OH, হাইড্রক্সিল মূলক থাকবে, এদের সাথে হাইড্রক্সিল মূলক থাকবে। তাহলে এর প্রথম সদস্য হবে n এর মান 1 যদি হয়, তাহলে হবে CH, 2 আর 1 3, CH3 বন্ড OH, এটা হচ্ছে মিথানল। যদি এখানে দুটো কার্বন থাকে, তাহলে 5টা হাইড্রোজেন হবে। দুটো কার্বন থাকলে 5টা হাইড্রোজেন হবে, তার সাথে OH মূলক যুক্ত থাকবে, সেটা হবে ইথানল। এটা হবে ইথানল। তাহলে এখানে খেয়াল করো, এই যৌগে এই সংকেত CnH2n+1 OH হাইড্রক্সিল মূলক থাকবে। হাইড্রক্সিল মূলক থাকলে সেটা হবে অ্যালকোহল। এখানে উচ্চারণ নল উচ্চারণ আসবে, মিথানল, ইথানল, পেন্টানল, প্রোপানল, বিউটানল, হেক্সানল, হেপ্টানল, এভাবেই উচ্চারণ আসবে। আমরা এদিকে একটু মুছে নিই। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। অ্যালডিহাইড মূলকের বেলায় এর সাধারণ সংকেত অ্যালকোহলের সাধারণ সংকেতের অনুরূপ। CnH2n+1 বন্ড, এখানে অ্যালকোহলের বেলায় OH, কিন্তু অ্যালডিহাইডের বেলায়
অ্যালডিহাইডের বেলায় একটা কার্বন পরমাণু এর সাথে অতিরিক্ত থাকবে CHO বা COH। বিষয়টা খেয়াল করো, অ্যালকোহল সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 বন্ড OH হাইড্রোক্সিল মূলক আছে। আর অ্যালডিহাইডের বেলায় CnH2n+1 বন্ড CHO, এখানে একটা কার্বন পরমাণু বেশি আছে, যার প্রেক্ষিতে এদের নামের উচ্চারণটাও একটু ভিন্ন রকম হয়ে যাবে। যেমন CH3 বন্ড CHO, এখানে OH থাকাতে হয়েছে মিথানল, এখানে অ্যালডিহাইড, এটা অ্যালডিহাইডের রূপান্তর হয়ে গেছে, এটা হবে মিথানাল। মিথানাল। ঠিক একইভাবে C2H5 বন্ড CHO, C2H5 বন্ড CHO, এটা হবে ইথানাল। ইথানাল। এইটাকে আমরা এভাবেও লিখতে পারি CH3 বন্ড CH2, এই অংশটাকে আমরা এভাবেও লিখতে পারি CH3 বন্ড CH2 বন্ড CHO, ইথানল। এভাবে প্রোপানাল, বিউটানাল, প্রত্যেক ক্ষেত্রে এটাকে যদি ফলো করা হয় তাহলে এখানে দেখবে পরবর্তীতে প্রত্যেক ক্ষেত্রে CH2 একটা বন্ধন বেড়ে যাবে। CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CHO, এটা হবে প্রোপানাল। এটা হবে প্রোপানাল। তাহলে আরেকটা যদি CH2 বন্ধন বেড়ে যায় তখন এটা হবে বিউটানাল। এভাবে এদের উচ্চারণ হবে। এগুলো হচ্ছে অ্যালডিহাইড। আর এর পরবর্তী যে সমগোত্রীয় শ্রেণী আসে বা সমগোত্রীয় যৌগ আছে সেটা যদি আমরা দেখি তাহলে এখানে হবে, সেটাকে বলবো আমরা কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিডের যৌগের এটারও সাধারণ সংকেত অ্যালকোহল অ্যালডিহাইডের কাছাকাছি। CnH2n+1 বন্ড, প্রথমটাতে অ্যালকোহলে ছিল শুধু OH বন্ধন, হাইড্রোক্সিল, হাইড্রোজেন এবং অক্সিজেনের বন্ধন। তৃতীয়টাতে যৌগ হিসাবে আসছে কার্বন, হাইড্রোজেন এবং একটা অক্সিজেন। আর এখানে আসবে একটা কার্বন, দুইটা অক্সিজেন এবং একটা হাইড্রোজেন। খেয়াল করো বিষয়টি। সাধারণ সংকেত অ্যালকোহল অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিড, এদের একই CnH2n+1, শুধু মূলকের পার্থক্য। এখানে মূলক হচ্ছে OH, এখানে মূলক হচ্ছে COH বা CHO, আর এখানে মূলক হচ্ছে COOH। যেমন এখানে C এর মান যদি 1 হয় তাহলে CH3 বন্ড COOH, এটাকে আমরা বলি ইথেনোয়িক অ্যাসিড। যদি এটাকে দুইটা হয়, কার্বন যদি দুটো হয় তাহলে এই রূপেও লেখা যায় CH3 বন্ড CH2 বন্ড COOH, এটা হবে প্রোপানোয়িক অ্যাসিড।
এভাবে যখনই একটা কার্বন দুইটা হাইড্রোজেনের বন্ধন বেড়ে যাবে, যত বাড়বে ইথানোয়িক, প্রোপানোয়িক, তারপরে বিউটানোয়িক, প্যান্টানোয়িক, হেক্সানোয়িক এভাবে আসবে। এগুলো হচ্ছে মূলত সমগোত্রীয় শ্রেণীর। এগুলোই হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার আমরা আসব সাধারণ সংকেতগুলো, খেয়াল রাখবে, তাহলে যৌগগুলো চিনতে খুব সহজ হবে। কোন যৌগের ক্ষেত্রে কোন সংকেত, কার্বন কত, কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা কত, সেটার উপর নির্ভর করে তার নাম নির্ভর হবে। এখানে ইয়েতে যেটা আছে, অ্যালকোহলের ধর্ম, সকল অ্যালকোহলের ধর্ম একই, সেখানে শুধু কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা বাড়া এবং কমাতে কম থাকে। এবার আমরা আসি সম্পৃক্ত হাইড্রোকার্বনের অ্যালকেন যে মূলকটা আছে, অ্যালকেন মূলকের গঠন, তার ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, এগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। গত ক্লাসে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনে এদের সংজ্ঞাতে বলছি যে যে সকল হাইড্রোকার্বনে একক বন্ধন বিদ্যমান, একক বন্ধন বিদ্যমান সেগুলো হচ্ছে অ্যালকেন। তাহলে সুতরাং অ্যালকেন কাকে বলে আমরা সেটা এখানে বলতে পারি যে যে মূলকগুলোতে কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান সেগুলোই হচ্ছে অ্যালকেন। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে, অ্যালকেনের বন্ধনটা প্রান্তীয়, কার্বনের প্রান্তীয় বন্ধনগুলো হচ্ছে এক বন্ধন। এখানে এর ক্ষুদ্রতম একক, যে ক্ষুদ্রতম যেই যৌগটা সেটা হচ্ছে এক কার্বন বিশিষ্ট CH4। এটার সাধারণ সংকেত আজকে শুরুতেই আলোচনা করে গেছি অ্যালকেন। সে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, CnH2n+2। এদের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। এই বন্ধনগুলো, এই বন্ধন এটা এত কঠিন, এরা সমযোজী বন্ধন গঠন করে, তবে এই বন্ধনগুলো এত কঠিন যে এই বন্ধন বিচ্ছিন্ন করা প্রায় অসম্ভব, যার জন্য এরা অন্য কিছুর প্রতি রাসায়নিকভাবে অনেকটাই নিষ্ক্রিয়। এরা রাসায়নিকভাবে তত সক্রিয় নয়, যেহেতু একক বন্ধন থাকার কারণে, কার্বন কার্বন একক বন্ধন থাকার কারণে এদের বন্ধনগুলো খুবই শক্তিশালী হয়। বন্ধন শক্তিশালী, এটা তোমরা নবম শ্রেণীতে এটা আলোচনা হয় না, দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তারা রাসায়নিক বন্ধন অংশে বন্ধন চ্যাপ্টারটা পড়ানো হয়েছে, সেখানে তোমরা বুঝতে পারবে। নবম শ্রেণীর জন্য হয়তো একটু বুঝতে এখন কষ্ট হবে, সেটা যখনই আমরা রাসায়নিক বন্ধন আলোচনা করব তখন সেটা আরও পরিষ্কার হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু একক বন্ধন, এরা সমযোজী বন্ধন গঠন করে এবং এই বন্ধনটা খুবই শক্তিশালী হয়, এটা সহজে ভাঙা যায় না। যেহেতু সহজে ভাঙা যায় না, সেহেতু এই বন্ধনগুলো, এই যৌগগুলো রাসায়নিক বিক্রিয়ার প্রতি কোনো আকর্ষণ দেখায় না, অনেকটাই নিষ্ক্রিয় বা আসক্তিহীন, অনেকটাই নিষ্ক্রিয় বা আসক্তিহীন, যার জন্য এদের আরেকটা নাম হচ্ছে, এই অ্যালকেনের আরেকটা নাম হচ্ছে প্যারাফিন। অর্থাৎ প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন, যারা কোনো কিছুর প্রতি আকর্ষণ দেখায় না। এখন আসক্তিটা হচ্ছে এমনই বিষয় যে কোনো রকমের এটা রাসায়নিক বিক্রিয়ার বেলায় গিয়ে হয়ে যায়। যেমন আমরা লবণ টেবিলে যদি খোলা বাতাসে যদি রাখি, শীতকাল হোক, প্যাকেটের বায়ুরুদ্ধ অবস্থায় যদি থাকে সেটা ঝরঝরে থাকে, কিন্তু যখনই সেটা খোলা জায়গায় রাখি, বিশেষ করে বর্ষাকালে যদি হয়, তাহলে পুরোটাই পানি হয়ে যায়। তাহলে পানির প্রতি আছে, আসক্তি আছে, কিন্তু এই সকল যৌগের ক্ষেত্রে এদের তেমন একটা আসক্তি দেখা যায় না।
যার জন্য এদের আরেকটা নাম হচ্ছে প্যারাফিন। এই প্যারাফিন এদেরকে অ্যালকেনের নামকরণ করার জন্য IUPAC এই শব্দটা আমরা জেনে রাখতে হবে। IUPAC এটা একটা অ্যাব্রিভিয়েশন। এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এটার অর্থ দাঁড়াবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। অর্থাৎ রসায়ন জগতের রসায়নবিদদের, পৃথিবীর সকল রসায়নবিদদের যে সংগঠন, সেটাই হচ্ছে IUPAC, ইউপ্যাক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই ইউপ্যাক অ্যালকেনের নামকরণ করার জন্য দুটো নিয়ম দিয়ে দিছে। তোমাদের বইতে নিয়মগুলো আছে, আমি তারপর আবার একটু বলতেছি। সরল শিকল বিশিষ্ট অ্যালকেনের এক কার্বন বিশিষ্ট অ্যালকেন যেটা, সেটাকে মিথেন। 2 কার্বন বিশিষ্ট যেই অ্যালকেন, সেটার নাম হচ্ছে ইথেন। এখানে এদের মধ্যে একক বন্ধন বিদ্যমান, এটা হচ্ছে ইথেন। 3 কার্বন বিশিষ্ট CH3 বন্ড CH2 বন্ড CH3, 3 কার্বন 8 হাইড্রোজেন, ওই সূত্র এটা, সেটা হচ্ছে প্রোপেন। এবং এই শিকলগুলো বা বন্ধনগুলো সরল রৈখিক। এখানে একক বন্ধন, সবগুলোর ক্ষেত্রেই একক বন্ধন বিদ্যমান, যার জন্য ইউপ্যাক এটা নির্ধারণ করে দিয়েছে যে অ্যালকেনের বেলায় একক বন্ধন থাকবে। দ্বিতীয় যেটা আছে সেটা, অ্যালকেনের ক্ষেত্রে কার্বন সংখ্যার গ্রিক সূচক সংখ্যার শেষে N যোগ করতে হবে। যেমন আমরা এখানে এটাকে বলছি মিথেন, মিথ, ইথ, প্রোপ, তার শেষে N শব্দটা যুক্ত হয়ে গেছে, তাহলে হচ্ছে মিথেন। ইথেন, ইথ এন, ইথেন, প্রোপ এন, প্রোপেন, বিউট এন, বিউটেন। এটা IUPAC বা ইউপ্যাকের নির্ধারিত। এরপরে অ্যালকাইল মূলক আছে। অ্যালকেন থেকে অ্যালকাইল মূলক নির্ধারণ করা যায়। এই অ্যালকেন মূলক থেকে অ্যালকাইল মূলক আসবে। এই ক্ষেত্রে তাদের অ্যালকেন মূলক থেকে একটা হাইড্রোজেন পরমাণু কমিয়ে নিলে, এখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেন পরমাণু কমিয়ে নিই, তাহলে এখানে আছে হাইড্রোজেন 4টা। এখান থেকে যদি আমরা, এটা হচ্ছে অ্যালকাইল, তাহলে অ্যালকেন মূলক থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু সরিয়ে নেওয়া হয়, তখন সেটাকে বলা হয় অ্যালকাইল। যেমন CH4, এখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেন পরমাণু সরিয়ে নিই, তাহলে এটা হয়ে যাচ্ছে CH3। এটা অ্যালকেনে যখন ছিল, এটার নাম ছিল মিথেন, এটা হলো মিথেন। এখানে N এর পরিবর্তে আইল ব্যবহৃত হবে, এটা হবে মিথাইল, একটি হাইড্রোজেন কমে যাওয়ার কারণে, তখন এটা হচ্ছে অ্যালকাইল। এখন অ্যালকেনকে যদি আমরা আর দ্বারা সূচিত করি, তাহলে এখানে আসবে একটা হাইড্রোজেন পরমাণু কম। অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে রাখা হচ্ছে, অ্যালকেনকে যদি আর দ্বারা সূচিত করি, তার থেকে একটা হাইড্রোজেন কমে গেলে তখন এটা হবে অ্যালকাইল।
অ্যালকাইল। এখানে ইথেন থেকে যদি একটা হাইড্রোজেন কমে যায় তখন এটা হবে ইথাইল। প্রোপেন থেকে একটা হাইড্রোজেন কমে গেলে সেটা হবে প্রোফাইল। এইভাবে অ্যালকাইলের নামকরণ করা হয়। এভাবে বিউটাইল, প্যান্টাইল, হেক্সাইল এগুলো তোমাদের বইতে অ্যালকেনের কার্বন সংখ্যার উপর নির্ভর করে এদের নামকরণ দিয়ে গেছে 10টা। বই যদি দেখো তোমরা এটা পাবে, বইয়ে চার্ট আকারে আছে এবং এদের সংকেতও দেওয়া আছে। আমি পড়তেছি, তোমরা খেয়াল করো। প্রথমটা হচ্ছে মিথেন, সংকেত হচ্ছে CH4। ইথেন সংকেত হচ্ছে C2H5, CH3 বন্ড CH3। তারপরে প্রোপেন CH3 বন্ড CH2 বন্ড CH3। বিউটেন CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3। এটা হচ্ছে বিউটেন, 4 কার্বন 10 হাইড্রোজেন। 5 কার্বন যদি হয় কার্বনের সংখ্যার উপরে, এবং এটা সেইন আকারে, সরল আকারে আছে। CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3। তাহলে এখানে কার্বন আছে 5টা, যার জন্য এটার নাম হবে পেন্টেন। গ্রিক অক্ষর 5 যদি হয় পেন্টা, এই পেন্টা থেকে পেন্টেন, এন যুক্ত হয়ে গেছে। 6 যদি হয়, 6টা কার্বন থাকলে একটা জিনিস খেয়াল করলে এটা দেখবে যে প্রথম এবং শেষ শিকল, যেটা শিকলের প্রথম এবং শেষ, এটা মুক্ত শিকল। প্রথম এবং শেষ যোগে হাইড্রোকার্বনে CH3 আছে, আর এর মাঝে প্রত্যেক ক্ষেত্রে একটা করে CH2 বন্ধন বৃদ্ধি পাচ্ছে। প্রতি ক্ষেত্রে একটা করে CH2 বন্ধন বৃদ্ধি পাচ্ছে। যেমন এখানে CH4, আর কোনো বন্ধন নেই। এখানে প্রথমে CH3, তারপরে CH3, মাঝখানে নেই। প্রোপেনের বেলায় CH3 প্রথম এবং শেষে CH3 বন্ধন, তারপরে মাঝে CH2। এটা বিউটেনের বেলায় প্রোপেন থেকে একটা CH2 বন্ধন বেশি, এটা পেন্টেন। এখানে বিউটেন থেকে একটা CH2 বন্ধন বেশি, এখানে 2টা, এখানে 3টা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বনের সমগোত্রীয় শ্রেণীর সম্পর্কে জানলাম, এবং অ্যালকেন এবং অ্যালকেনমূলক এবং অ্যালকাইলমূলক তাদের গঠন প্রক্রিয়া সম্পর্কে জানলাম, এবং এই গঠন প্রক্রিয়াটা, নামকরণটা যে সংস্থা বা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে সেই প্রতিষ্ঠানটা সম্পর্কে আমরা জানছি। সেটা হচ্ছে IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এবং প্রত্যেকটা যৌগের গঠনটা আমরা এখানে জানছি। আমরা এই অ্যালকেন কিভাবে প্রস্তুত করা যায়, ল্যাবরেটরিতে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়, এই সম্পর্কে আমরা আগামী ক্লাসে বিস্তারিত জানব। এর রাসায়নিক ধর্ম, এর ভৌত ধর্ম, এটা কোন কোন পদার্থের সাথে কিভাবে বিক্রিয়া করে, সে সম্পর্কে আমরা আগামী ক্লাসে জানব। তোমরা ভালোভাবে ক্লাসগুলো অনুসরণ করবে, এটা আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। প্রতিদিনই করি, আজকেও করতেছি। ক্লাস অনুসরণ করে তোমাদের সমস্যা আমাদেরকে জানাবে, এবং সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ।